আমার বিয়ের ৩ বছর আগে আমার বাবা মারা যায়। আমার বাবা যখন মারা যায় তখন আমি ক্লাস 9-এ পড়ি। বাবা মারা যাওয়ার পরপরই আমার 2 ভাই তাদের সমস্ত সম্পত্তি 2 ভাগে বন্টন করে নিল। বাবার ব্যাংকে জমানো যে টাকাগুলো ছিল সেই টাকাগুলোর উপরে নমিনি দিয়েছিল আমার বড় ভাইকে। পরে বড় ভাই আর মেজ ভাই মিলে সেগুলো সব ভাগাভাগি করে নিল। আমার আর আমার মায়ের জন্য রাখলো মাঠের জমি 3 কাঠা আর বাড়িটুকু, যদিও এই বাড়ির ভবিষ্যৎ মালিক আমার 2 ভাই। মা এই 3 বছর ধরে ওই মাঠের জমির ধান বিক্রি করে আমার পড়াশোনার খরচ চালায়, পাশাপাশি সংসারের যাবতীয় যা যা খরচ লাগে সবকিছু করে। আমার বিয়ে হয়েছে আজকে 22 দিন। আজকে সকালেই খবর পেলাম আমার মা মারা গিয়েছে। আমি শেষবারের মতো মাকে যখন দেখতে গেলাম, সেখানে গিয়ে দেখি আমার 2 ভাবি ওই বাড়িতে থাকা আলমারিতে সমস্ত জিনিসপত্র তোলপাড় করে ফেলেছে। 2 ভাবিকে জিজ্ঞেস করলাম, আলমারি ওয়ার্ড্রোপের কি অবস্থা করেছো? কি খুঁজছো তোমরা এভাবে সবকিছু এলোমেলো করে? পরবর্তীতে বুঝতে পারলাম এত সমস্ত কিছু খোঁজাখুঁজি চলছে শুধুমাত্র মায়ের গহনার জন্য। গহনাগুলো মা আমাকে বিয়েতে দিয়েছে, যদিও বউ ভাতের অনুষ্ঠানের পরে আমার শাশুড়ি ওই গয়নাগুলো তার লকারে তুলে রেখেছে। বাড়ি ভর্তি সেদিন লোক। সবার মধ্যে আমার ভাই ভাবির এই কাজকর্ম দেখে আমি একটু অবাক হচ্ছি না, কারণ এগুলো দেখতে দেখতে আমি প্রায় অভ্যস্ত হয়ে গেছি। আমার বিয়ের পর থেকেই 2 ভাই ভাগাভাগি করে মাকে নিয়ে রাখতেন। 1 মাস যদি আমার মাকে এক ভাই রাখতো তো আরেক মাস আমার মা থাকতো অন্য ভাইয়ের কাছে। এই লাস্ট 22 দিন আমার মা বড় ভাইয়ের কাছে ছিল, আর তাই মা মারা যাওয়ার পর মায়ের জিনিসের প্রতি বড় ভাবে একটু বেশি অধিকার দেখাচ্ছে। আমি মায়ের পাশে চুপ করে বসে আছি। আশ্চর্যের বিষয় হলো আমার চোখে এক ফোঁটা পানি নেই। আমি কাঁদার চেষ্টা করেও কান্না করতে পারছি না, কারণ আমার মন বলছে যা হয়েছে ঠিক হয়েছে। মা মরে গিয়েছে, শান্তি পেয়েছে। দুনিয়ার এই জ্বালা যন্ত্রণা থেকে, ছেলের বউয়ের এই কষ্ট থেকে সে রেহাই পেয়েছে, মুক্তি পেয়েছে। এই জগৎ সংসারে তার আর কোনো পিছুটান রইল না। মায়ের দাফন হলো বাদ আসর সময়, আর মাগরিবের নামাজ পড়েই আমি রওনা দিয়ে দিলাম শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। সেখানেও আমার জন্য অনেক কিছু অপেক্ষা করছে। মানে আজকে 2 মাস হয়ে গেল আমি 2 মাসের প্রেগনেন্ট। আমিও মা হব, এটা ভাবতেই যেমন ভালো লাগা কাজ করছে, তেমনি ভেতরে একটা ভয়ও নাড়া দিয়ে উঠছে। আর এই খারাপ লাগার মধ্যে অন্যতম কারণ হচ্ছে আমার ভাইদের স্মৃতি। আমার শাশুড়ি 3 বেলা ছেলে করলেও আমি প্রকৃতপক্ষে মেয়ে চাই, মেয়ের মা হতে চাই। কারণ আমি চাই না আমি মারা যাওয়ার সাথে সাথে আমার ছেলেরা এসে আমার সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে বসুক। অন্যদিকে আমার স্বামীর ভাবগতিও কেমন যেন অন্যরকম হয়ে গেছে। আমার স্বামী প্রায়ই আমার কাছে এসে গল্প করতে শুরু করেছে তার বন্ধুরা বিয়ে করে তার শ্বশুর বাড়ি থেকে কি পেয়েছে, শ্বশুর বাড়িতে তাদের কত যত্ন হয়। তাদের থেকে আমার স্বামী ভালো মানের চাকরি করেও সেসবের কিছুই সে পায়নি। তবে মাঝে মাঝে তো এটাও বলে ফেলে, এই এতিমের বাচ্চাকে বিয়ে করাই ছিল আমার জীবনের সব থেকে বড় ভুল। ওকে নিটাকে ঘাট থেকে নামাতেও পারছি না। কিছু মিলিয়ে স্বামীর সাথে আর বনিবনা হচ্ছিল না। এত ঝামেলার পরে, এত কষ্টের পরেও 2টা যমজ কন্যা সন্তান জন্ম দেয়, কিন্তু একজন জীবিত থাকলেও আরেকজন বাঁচেনি। ডেলিভারির সময় আমার স্বামীর টাকা খরচের ভয়ে আমাকে হাসপাতালে নিতে পারেনি। বাড়িতে বাচ্চা হওয়ার কারণে আমার একটা বাচ্চা মারা যায়। তারা লাখ টাকা দিয়ে আসবাবপত্র কিনতে পারে, কিন্তু ছেলের বউকে হসপিটালে নিতে পারে না। তারপরে যখন আমি একটু করে সুস্থ হই, ঘর ছেড়ে পালিয়ে এলাম। রাতের অন্ধকারে শাশুড়ির লকার থেকে আমার মায়ের 7 ভরি গহনা নিয়ে পালিয়ে এলাম, কারণ এবার আমি আমার নিজের মতো করে বাঁচতে চাই। দীর্ঘ 5 বছর পরে আমার মেয়ে আজকে 5 বছরে পা দিচ্ছে। আমি আমার মায়ের নামটাই দিয়েছি আমার মেয়েকে। আজকে আমার MA ফাইনাল ইয়ারের রেজাল্ট দিল, ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। আর সব থেকে বড় কথা আমি বাংলাদেশের একজন সফল উদ্যোক্তা হিসেবে সাহসী নারীর একটা অ্যাওয়ার্ড পেতে যাচ্ছি। মায়ের সকল গহনা সেদিন বন্ধক রেখে আমি ব্যবসা শুরু করেছিলাম। আজকে আমার নিজের 2টা শোরুম আছে। আজকে আমি সফল। আমার সফলতার খবর শুনে আমার সাথে আমার ভাইয়েরা, ভাবিরা, এমনকি আমার স্বামীও আমার সাথে যোগাযোগ করতে আসে। কিন্তু দুর্দিনে যারা আমার পাশে থাকে, দিনেও আমি তাদেরকে চাই না। আজকে আমি একা বাঁচতে শিখেছি, আমার মেয়েকেও শিখাবো কিভাবে একা বাঁচতে হয়। এত সময় যে স্টোরিটি শুনলেন, এটি একটা আপুর জীবন থেকে নেওয়া হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।